বাপর বড় হইলে না ও লাঠিও কিন্তু যাইতো দেখ বাইরে আতরক তো মাইকরা ডিন্ডা লাই খান নামে হইতা কইছিলাম বিয়া করিল তাও সেলিটা মানলো না হারামজাদা আব্দুল হাসিম এটা মত রিসিয়া এটা মুখ সামনে লাও কইলাম আমার বাপ তুলে গাল দিবে না আমার বাপ তুলে গাল দিবে না কো তুমি তুই কইলাম আপনি মেম্বার যাব সুন্দর সুন্দর এটা তা বুঝছি না ইয়া থামো আর বলা তোরা ওই ইয়ো ভাই আগা আসছে আমারও কোনো আপত্তি নাই শুনছনি আব্দুল হাসিম ভাই এই গাটা তুলিয়া কলঙ্ক লাগাইছে ইতিহাস রচনা করি জানিলে এবার গদ্দাদি বুঝলিয়া হুরিয়া বুঝলি সার ঘাড়ে কিবা বাকি অলাবিক করে করি ঠুন্ড হাঁটাই আমার বদুয়া লাগে জীব তো শরীর সুনাম দুর্গা দেখো ফাঁকড়াইয়া নাই রাখলা জানেও লাও দৌড়ি দিতাম গেতাম কে আসলা আয় খান্দা থাইয়া দেখে খুয়া 25টা বাড়ি দিমু নন স্টপ কিতা তুমি তোমার বাপর বড় হইলে না ও লাঠিও কিন্তু যাইতো দেখ বাইরে আতরক তো মাইকরা ডিন্ডা লাই খান নামে হইতা তুলা দমলো আবার হাল্লা গুয়াইও তোমার রে ফুটাই বাঁধিলি আমি আর সহ্য করতাম পারলাম না আব্দুল হাসিম তোমার খাম বাটি এটা উঠো আব্দুল হাসিমের নানি আলাদুল্লাহ ভাইরে এক লোকে দুনবো জানো তো আব্দুল হাসিমের নানি মাথা খারাপ হইলে নানি বাপরেও দুনবেন না তাই হ্যাঁ চিনলে হইতে আর মারার বাকি রাখলেও বা হই গুলাম বাচ্চা এটা মতো এটা মুখ সামনে লাও কইলাম আমার বাপ তুলে গাল দিবে না আমার বাপ তুলে গাল দিবে না কো তুমি তুই কইলাম বাপ তুলে গাল দিবে না পালা করছি দিছি 100 বার দিবু উগারে উল্লার বাচ্চা নে উল বনাসির বাচ্চা বনাসি গুলাবর বাচ্চা গুলাম আয় হাল্লে কুত্তা কর আয় কিতা কইলে আব্দুল হাসিম কিতা রে ভাই তোর বাপে তোর জেন তুলে কিতা করতে না রে ভাই আগবে জানাই বেটা ফিরতো করে তোর জেন তুলে কোনো আকলো ছাড়াইলো এই খালো কে বাতাস তোর কোন বাপর লগে বাতাস না আমারে গাই রে ভাই খান্দাতে যাবা খান্দাতে যাবা আসসালামু আলাইকুম দুলা ভাই ওয়া আলাইকুম সালাম দিয়া আমারে শান্তি করতে রাখে আমার গর্দনা তো শয়তানে বর করি ফেলাই দিছে বুঝছো নি ফেরত নিয়ে তোমার খাইছিল যে রে বাবা ওলা অশান্তি করিয়া রানি চল যাবো ভাই তুমি তোর আল্লাহর দোয়াই রে ও মফিজ আলী ও ঘুরে দৌড়ি আবার খান্তাতে বিড়াই দিয়ে রে বাবা বিড়াই দে এরে কুয়ারে উড়ু বাবুজি মনে দিন আরো দিন যে তোমাদের বাড়ি তোমার হাত কামড় দিলা আগবাই রে কামড় মারি দিব কইলাও বেটাই তোমার আমার মাইল লাগে এলিয়া দুলা ভাই বাপ বেটাই দরবার বাদ দিয়া ঘটনা কিতা আমার খুলিয়া কইবানি কিতা হইতাম থরে উঙ্গা আড়ুয়ার গরর আড়ুয়া বে বাটর গরর বে বা এখনো মুথর গন গেছে না হে বলে বিয়া করিলি তো এরে গুরু মামুজি বেটাই কিন্তু রানি মাছ বাটাকে 3টা গাইল দে তাও আমার বাপ তুলিয়া চলি আই যদি আমার বাপ দুনিয়ায় তো আছে হইলে চিন্তা মরা বেটা চলি আমার বাপ তুলিয়া বেটা গাইল আমি কিন্তু মার্ডার করলে আমার কোনো গুণা নাই দেওয়া ও কিন্তু তুমি সাক্ষীতা হয় আচ্ছা দুলা ভাই তার বয়স তো কম হইছে না বিয়া এখন করাইয়া দেও না কেন কি করবে বয়স হইছে এ তুই তা কি জাত মাতুস হে এখনো না খেদি টিফা মারলে দুধ বার হইব এখন আমারে দরিয়া গুবানি লাগে রাই তুইলে বিউগা তুই কইরে দি বিয়া দিলেই তা ও চলি গুরু মামুজি এরে ও বাবা বিয়া বাদে তো আমার বউরে দরিয়া গুবাইতে না দিব শুনলেনি বেহার মা শুনলেনি আমার হাত খান্তা লইয়া দে রে বা দুই আওয়াজ দিলে ঠিক হইছে এ বেটা আব্দুল হাসিম তোর বাপেনো কইরা তোর বিয়ার বয়স হইছে না ও রুমামুজি আমার ভাইজে নানি গফর দই আমার বাবাই যখন বিয়া করেন ভাইজি রে তখন তার বয়সটা 18 বছর আর আমার হইছে 28 বছর এই যাবে কোথায় রে 8 বছরের একটু বুড়িতে আমার আব্বা কইতে দিন নানি ও আব্বা রে বাবা আব্বা তোমার লগে যাইতাম বাজারে যাইতাম মজা খাইতাম তা কইতে দিন নানি রে ওইলে রে ভাই কথা বেটা আমার কইবা দিল না ও দুলা ভাই কিতা বাহালা কিতা ইকান তো মিছা নাই আর বিয়ার বয়স পার হই যা কমে এই কথা শুনাইও না বুঝছো নি অন্য কাহিনী আছে মানে তোমারে আমি কই মনে আনিলু বুঝছি যত কাটাকাটি করো রে ওয়া বিয়া দিলে আসবে করিয়াও তার হইলে তুমি বাবারে কইতাম এই কিতা মাত্র ভাই গালাতে যা কিতা ও ভাই এনে বেশি এখন আগবে রে কোন তুই মগো যাও ও যাও খাড়াও এ আমারে ছাড় দে মফি ছাড় দুলা ভাই এবলা হোসাই ঘটনা হান কিতা হে পাগল হইছে আমজাদ মিয়ার বইন দে বিয়া হর তখন ভাইছস নি খবর সি ও বুড়া বেটে রে নিবা ওই নিতে কিতা হইরাম কি গুইতে দিছর কুযুক্তি ওখন বাড়িঘর বাঙ্গিলার তার মার বয়সী বেটি রে বিয়া করিলি তো এরে হনো দুলা ভাই
আমজাদ মিয়ার বনির লগে তুমিও কিন্তু পাতলামি কম করছো না তুমি আর বেলখা আর এখানে বেলাইও না মে বুঝছো নি আমি চাই ঘুরিয়া রাখাম তুমি তো বুদলাইয়া ওখন আমরা গু গেল হই ওখান দেখতে হইব ওই আব্দুল্লাহ ভাই ইকান কইছো আসা আচ্ছা আমি দেখি আব্দুল হাসিম কই গেছে দেখো সাইবা জুয়ান হালো যে বেটি লগে আমি টানছি মারছি আয় রে কত আশার কে তুই নিয়া হাবাইছি ও বেটিরে পাগলে গেছে বিয়া করলি তো দুই উল্টি গেছে এই আমারে নেবে তুই একলা পাইতেন না দাও আসুনি মালা আচ্ছা আমি মালা আছি তুমি আইও বাদ তোমার একটু খাম আছে তাই তুমি কোন যাইও আচ্ছা তাহলে এবারে এই সুমি ও যায় তোরনু কইলাম বেটি গাঁও দেশের অবস্থা পাল্লা দেয় ঘর থেকে বাড়াইতে না তে পারে না এখানে ও দেখো চাই নফু আস্তা রিতা করে পাওয়া যায়নি পাইছা টাউনও মানুষ বন্দি থাকে আর গ্রামও আইলে মানুষ ও বাড়ি গিয়া ফাঁকায় ইলা বন্দি করিয়া কত সময় রাখবা এই তুই এই করে ওয়াক করে করে নষ্ট করছস আগের দিন কাল রইছে নি অনেক ফাইন বালা নাই আব্বা আমার ইলা করে বইতে বিচার ভালো লাগে না আব্বা আমি যাইমু আর আইমু এই তোর না বললেও লোক না তাই তোর না তোর ফুফু কিতা করে টাকার নাইনি উপরে ঘর আগে তোলা বুড়া বানাইছো পাল্লাই না তোমাদের উপরে বিয়াইতে আমারে কুদাই রে এই বেটি তুই কিতা কইতে চাইতে পাইছা আপনার কিতা হুরুতার লগে হুরুত হয়ে গেলেন ছোট মানুষ বুঝে নাও তালাকে মাতিলেন বাদ দিলেন না আপনি এখানটা ফুফু আমি অকলটাও বুঝি তুমি আব্বারে বুঝাও আমার ঘরে বন্দি হলে রাখতে পারতা না এই সেলিনা তাই কিতা মানে চ্যালেঞ্জ করে না কিতা পাইছা বাদ দিলেন না অতদিন বাদে আইছে গ্রাম একটু আটি আইলে তাইরও ভালো লাগবো যাগো ভাই দেরি করিস না দেখি সকালে আইসা নাইলে উঠে চিন্তা করবো এই তুই তাইতে বানাইলে পুরোটা মানুষ তো তারা রক্ত গরম বুঝলেন না নি আপনি চা খাইতেন আমি চা দিই আপনারে এটা দা আনে কসা চিন্তা করো কত বড় কথা হয়েছে একবারে তার মাল লাগানো হয়েছে কথায় কথায় তর্ক করে রাখ তোরে তোরে 2-4 দিনের ভিতরে বা 15 দিনের ভিতরে তোরে বিয়া দিলাম তোরে আমার পর তাকে বিদায় করলাম আচ্ছা উন কিতা কইছে রে ভাই কইছে আমার কাম আছে তোমার অত কাম কিতা বা আসিম ভাই মাতারও সময় নাই আছে রে ভাই ইতা ফ্রেম গঠিত ব্যাপার ভাই ইতা তুই বুঝছিস না তুই উড়ুইছ ও তো পয়েন্ট আইলা রে বা তুমি কি আমজাদ চার বাড়ি যাওনি খেটে যাই তো ওখানে তুই দরিয়া নিতে আমি আমজাদ মিয়ার বাড়ি হয়ে যাইতাম রে ভাই আমি কইছিলাম না নিবা সপ্তাহ টাইম জানিলে ইয়া ও আসিম ভাই তুমি কি সুমির লগে লাইনও মারাই নিবা কিতা বিষয় তো ওলাও মনে করা আছে ওইলে কোয়া যাইতো না রে ভাই সিক্রেট বিষয় ও আসিম ভাই সুমি হইল কি আমার কইয়া হিসাবে হাত দিও নাইলে বড় ভাই সম্মান পাইতা নাই ফালাইয়া উড়িলিম এ রে মহাই আমার ট্রেন না থাকে দেখতে দেখি কিতা করতাম তোরে এই কুনানো কিতা মাতস দেখিল দিন মদলি চলল রে কা ও ভাইজি দেখ সাইন বাসু না হুরুতার লাগান খান দে রাগ উঠের কিন্তু এখন আমার আচ্ছা কথাই তুই রুই আমার গুদামটা দিলে কিলা রে ভাই তুই তো রে ভাই বিয়ার দবই কে রে ভাই উচ্চতলি আমার সুমির ভাই হাত দিলে খালি বিয়ার দবি না তোমারে জানে মারিলিম না রে ভাই আমি রুবির লোকে হাত মারালি না রে ভাই বুঝলে তার বুবুর লোকে হয়তো খুলতে হাতে উচ্চতলি চলি না রে আমার যে ভাল লাগে রে ভাই কিতা সেলিনা বেড়ির লগে তোর প্রেম ভাই যা বিগুর কথা বিশ্বাস করি না ইকে উল্টা উল্টা মাতে তুই না মাইজ না কাউরা সেলিনা আমি গাজি কাবে কারে ভালো ভাই আচ্ছা যাও তোমারে বিশ্বাস করলাম তুমি আমার ফুফা শ্বশুর হইবে অর্থাৎ ফুফাজি ডাকরে ভাই ও তো ভালো লাগে রে ভাই আমার ভালো করে ফুফাজি ডাক হইলে রে ভাই মদরি রে ভাই মানে রে ভাই আমার বাবা ও আব্দুল হাসিম ভাই কন্যা রাজনীতিতে তিন কবুলে বিয়ে হয় না 2 কবুল হয়ে গেছে রে ভাই মনে করলে 1 কবুল বাকি আর কি তে তো বাবা আক্কা উগাই গেছো বা মদরি সারে ফাইলে আমি মাত মনে মাতিয়া লাভ নাই রে ভাই বুঝছি আমারে বাড়াই তো করি বেটারানি গুড্ডা ভাড়া করতে কার কথা কবা আসিম ভাই ও রোজাই বাটুটা এই আমার বাবা বে বুঝছি বেটার আলাম মফিজ রাই যাবারে বলে পিটাই তো গুন্ডা আছে এর তো কাল বাটি আলা প্রেম করলে রে বাবা কিছু পিঠা খাটা খাওয়া লাগে 18 বছর সুলতান ভাই ও আব্দুল হাসিম ভাই তোমার প্রেমিকও বেতালাবা বাক্কা কষ্ট হইব রে কষ্ট তো ভাই বুঝছি ওইলে ফেম আমি হাজির করিয়া বুঝছি ছেলেটারে বিয়া করাও লাগতো
সাইন গো সুবহান আল্লাহ তুমি খেয়ে গো তোমার বাড়ি কোনানো আসসালামু আলাইকুম আমার কিছু কইরানি ওই ওই তোমারও কইরাম অত সুন্দর ফুড়ি আচ্ছা তুমি খার কিতা গো আমি আমজাদ মিয়ার মেয়ে ও আমজাদ মিয়ার ফুড়ি এই কোন আমজাদ মিয়ার ফুড়ি বে সিনচনানি ভাই সাহেব ও যে দক্ষিণ পাড়ার একলগে যে আপনারা দুজনে গিয়া হজ করি আইলা গতবার ও যে আমজাদ ভাই যে না বে আমজাদ চাচা জিও জিও ও তান ফুড়ি নি জিও 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 ও ভাই সাহেব আমার তো চিন্তা না আমি তো টাউনে থাকি আর কিছু কইতানি আপনি ওহো আচ্ছা এর লাগি তো তোমারে আমি দেখছি না আচ্ছা কৌসাইন তুমি গাঁওতিবা কইবার হইছিলা জি না এমনিও একটু গুড়াত পার ইসলাম ভাই সাহেব আপনি ইউনিয়নও যাক্কা আর আমি আফার একটু আগুয়া দিয়াই তোরে কইছিনি বেশি মাতব্বরি করতে আমি নিয়ে আগুয়া দিমু বাড়িত লইয়া যাইমু তুইও তো মাত মাতুস কানে জি না আমার খাওয়া কইয়া দেওয়া লাগতো না আমি একলা একলা দিতাম পারমু গাঁও দেশর ফুয়া ফাংলা বালা নাই গবই যদি কোনো অঘটন ঘটে তো তোমার বাপেনু আমারে দুষবা নিজে ভালো হইলো জগৎ বালা আপনার ফটো দরকার আমি যাই খুব সুন্দর কিন্তু বিয়া করতাম হইল তুই এক কাম কর পাত্তা লাগা দেখ আমজাদ মিয়া বাড়িত নিদেশন ভাই সাহেব ইওতে আপনি কোনো চিন্তা করবা না যা খবরা খবর সব আমি সেলিমে লইয়া আইমু বিকালকুর ভিতরে আপনার কাছে লইয়া আইবে জিও ভাই সাহেব আর চল আয় আমার লোকে কোনি নিয়ে এই কো খানে ডাক দিতাম সেলিলা 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 আব্দুল হাকিম নি বেটা আসসালামু আলাইকুম ভাইয়া বাবা নিবা এই রে বা আমি তোর বাড়িতে হইলাম কোন দিন আমি তো তোর চাচা ইয়া আল্লাহ রে বাবা ভাই তুমি আমার গাঁও সম্পর্কে কথা বুঝছটি ইটা লই বদলাটি যাইবো বা বদলাইলিতে এটা কিতাব তোস তোর মাথা ঠিক আছে নি আমার মাথা ঠিক আছে রে হইলে তুমি তো বড় হইলা হইলে মানুষ হইতে আল্লাহ এটা আব্দুল হাসিম মারতে মারতে নো বিয়াদবি করলি রে ই কাটে পারে ঠিক কইছো রে হইতা উচিত মাত্রা রানি ই জমানাত মাত্রা রানি বেয়াদব হয় তুই কিতা তো উচিত মাত মাতলি রে আর আমি কিতা অমানসিকতা হল্লা কেন আমজাদ ভাই তোমার বোন যে সেলিটা করে বিয়া দেওয়া কিতা তোমার দায়িত্ব আছিল তুমি কইলাও তাই তুমি কইলাও তোমার ও মাথার বেইন দিয়া কইলাও এ মানে এটা বিয়া সাথে আল্লাহর হুকুম আল্লাহর যেদিন হুকুম হইব ওদিন হইবে হইব উঠো উঠো ও সব দোষ দিলাম আল্লাহ রে ইটা জানি রে হওয়া উচলি ইটা তোমার তাহলে দখল মতো নিয়ে খাবার এখন এক কাম করো তোমার বোন সেলিনারে রাখবো তাই লোকে আমার দরকার আছে তুই সেলিনারে দিয়ে কিতা করতে কিতার লাগে আইছস আমার দেখো তোমারে কইলো তো রে হওয়া উচলি এ আব্দুল হাসিম তুই আবার আইছত নি আমরা বাড়ি আইছি তো বারবার আইবো ওর সময় আইম বুঝলি রে আমার ভাবও কোনো বেদা নাই গো বুঝলি আমি সব সময় হারতাম পারি আমার ভাব খুব স্ট্রং বালা বোন এই বাগালের বাচ্চা তোর বোন নি তোর ফুফু নুবে হুটো রে ভাই তুমি বুঝা যা যেমন সম্পর্ক লইয়া নানি মাস্টার করিয়া ইচ্ছে উচ্চটি পাঁচটা বোন বিয়াচ্ছা এখন সম্পর্ক তুকাই না এটা মাছ মারছো না আমার মাছ মার দেও ইতা কিতা মাতে বেছিলি না আমি তো এটা বুঝলাম না কোনটা ভাই সাহেব আমি আপনার ডরাইয়া কিছু কইছি না এ আইস কদিন ধরে আর বাড়িত আইয়া করে আমারে বিয়া করতো এই হারমেদা ইতা আসইনি রে লাগে রে ভাই তুমি আসল তাকি করতো আমি কিতা বেটা মানুষ জানিব আমজাদ ভাই এই পাগলের রে পাগল যাইতে নি কেন দেখি দেখি তোর বাপের লাগাল পাইনি বেটাই জানো না ওই যে বেটা রাজি না আর তুমি যদি রাজি হয়ে যাও না আমি রে উচ্চলি তাই লিয়া গড় যাবাই দিব আব্দুল হাসিম ইতা পারে না রে ফুট আমি না তোমার হুফু ইতা কইতো পারে না দূর ইতা কুড়ানোর ফুফু ইতা তো গাঁও সম্পর্কে রে উঠো রে ইতা মাত দিলাম বিয়া আমি তোমারে করবো রে গছে দিলাম খালা তোর বিয়া করাইলাম এই ছেলে না আমার বন্ধু টান টান ও ভাইজি কান্দিস না জাগি বুঝছ নি নাইলে কোন সময় হাসাও মারি দিবা এরে উঠো তুমি আমার বিয়া করাও লাগবো রে আমি ওকে যাইলাম আমি হারবার আইবো কইলাম বলে ইয়ার আমাদের মাথা এইটা ঢুকাই দিল এটা দেখতাম আর দেখি কত ইসের লাগাল পাইনি কত ইসের দিকেই যাও তোমারে আনছিলাম আমি আব্দুল হাসিম গুতার ভাই কি আজ রাখতা তোমারে কইয়া হে তো কুত ইসরে জানে ওলা কোর আগাইতে ও বেটি তুমি আমজাদ ভাই সাবর ফুড়িনি জি চাচা আসসালামু আলাইকুম আমার আপনি চিন্তা জানি ওয়ালাইকুম সালাম নানা সিন্দাম করছিকু তো মাতাইছি আনাইলে আমি বেগানা কোনো মহিলা লাগে রাস্তাঘাটে মাতি না তোমার বাপর শরীর বালানি জি চাচা ভালো আছে আলহামদুলিল্লাহ বলিয়া খুশি হইলাম ও বেটি আমার আব্দুল্লাহ সিং তারে দেখছো
না চাচা আমি দেখছি না মানে কি তো হইছে দেখো সাইন গো মাই হে আমার আব্দুল হাসিমর খান্ড জ্ঞান যদি তোমার লাগে পাগল হইতো তোমারে বিয়া করতো হরি পাগল হইতো তেব এক কথা আছিল পাগল হইছে খান লাগি তোমার হুহুল লাগি বুঝছি সেলিনা বুড়ো হয়ে গেছে হে বলে ওগুরে বিয়া করতো সেলিনা লগে জোয়ান হালো আমরা কত ডোং তামসা ঠাট্টা করছি তাই আমার লাগে পাগল আছিল কিন্তু ভুল করতে তাই লাগে আমার বিয়াটা দেখানো হইছে নাকি আমার দুলা ভাই বল বলা এনে বলতা কইলি রা ইনু ফুরিল লাগান বা ওই গোমাই হে বেজারে না মাখাতা মাতিলিছি ও চাচা ইটা আমার লোকে এখানে মাত্রা দুঃখে গোমাই মনের দুঃখে বুঝছো নি হৌ সময় আব্দুল হাসিমর মা মরা বাদে কইসলাম বিয়া করিলাম সেলিনা মানলো না হারামজাদা আব্দুল হাসিমে মানতেও চাইল না কইলে তার দরকার না ওর হে জিনি গেছে সেলিনারে বিয়া করতে চোখ কোন এঙ্গেলে যায় চাই রে আমার লাগে যদি মাত্র যে আব্বা বিয়া করিলাম আর সেলিনা আমারে ভাল লাগছে তো বানিয়ানে বাগা হে বলে বিয়া করতে জানেও লাখন আর আমার হালারে আইছি আমার হালাই তো কিতা করইন তাই ও দুলা ভাই ই খামোকা কেনে আমারে দুসরায় আমি কিতা বুঝাইতে আব্দুল হাসিমরে কম বুঝাইলাম নি চাচাজি আব্দুল হাসিম বাইরে বালা ডাক্তার দেখাও কা তাহলে মাথা সমস্যা হচ্ছে সমস্যা নাই নি গো ভাই পুরা সমস্যা ডাক্তার দেখাইতে কম দেখাইরাম নি কোনো ঔষধ দেখা আমার না বুঝছো নি আমি কোনটা মাতলে আমার লগে কুস্তি ধরি দে আমি বুড়া বেটা বুঝছো নি যদি কোনোবা হাড্ডি উড্ডি হটা বাগ দিলে এখন হাড্ডি কোনো জুড়া লাগবো নি জুড়া লাগার বয়স রয়েছে নি তবে পাকিস্তান বিয়ট হইলে আবার জুড়া লাগি গেল না এই সময় আমি আবার আনসার কমান্ডার আসলাম এক গুলি 18 গুফাইন যাবি মারছি তার রেকর্ড আছে তোমার বাপে হইতে পারবা ওইছে দুলা ভাই এটা মাতিয়া লাভ নাই লোকা দেখি আব্দুল হাসিম গেল কই ওই তুমি মধুর জানি তোমার তো আমি খুদরাম আরে বেটি তুই না ওখানে আব্বা আমি বাড়ি গেছিলাম যা বাড়ি যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা তোমার গোয়াইটা কিটা লাগাইছে আর মাথুন না যা নামজাদ পয়সা বুঝছো এর মাথা চূড়া সমস্যা আছে একটা কোন গেছে ওই যে আপনার বোন বুড়ে এখন কটা টন হইতাছে তোর বেশি একবারে ওগুলো লাগি পাগল চাই যদি তোমার গুলির লাগি পাগল হইতো কোনো দুঃখ আসল না বুঝছো বাবা তাইলে তো দেখা যায় সকল খবরই তুমি রাখো আর সকল খবরই তুমি জানো তাইলে তোমার ফুয়া ঘুরে বান্দা রাখতে পারো না কিলা বান্ধা মিগু তো কোনো মন্তেও বান্ধা থোড়ে না কারণ আমার আব্দুল হাসিম পুরা পাগলও নাই আবার পুরা বালাও নাই এর লাগে কোনো এখতিয়ারও নাই বান্দার বুঝছি মাঝামাঝি তো এর বাদেও আমি চেষ্টা করছি কিছু বান্দার আমার হালারে খবর দিয়ে আনছি বান্দার লাগে তাই নু ফেল যেমনে ফেফলি লয় আব্দুল হাসিমে তার ভিতরে থাকতে কি বাড়িয়া যায় কোনো মদরি চালি আমি রাগে বারে যাচ্ছি বন্দুক আনছি না জানো তো আমার বন্দুক একটা আছে এর লাগি কইয়া রাখলাম তোমার ফুয়া কই ভাই চিন্তা কইল দুলা ভাই আপনি মাতুকা আমার একটু বুঝি লাইছি বন্দুক শুনিয়া তোমার মাথা সুতাস বার হয়ে গেছে শুনো মদরি চালি আনসার কমান্ডারের লগে থাকলে এটা বন্দুক ডরাইও না ও বামজাদ ভাই আমার এটা বন্দুক দেখাইও না বুঝছো নি আমি পাকিস্তান ফিওটো 303 রাইফেল চালাইছি এক গুলি দিয়ে 18 গো পাঞ্জাবি মারছি এখন ফুয়া পাগল হয়ে গেছে তুমিও পাগল হয়ে গেছি সকল তাত ফাতলামি করিও না মদরি চালি এটা আমার মান সম্মানের ব্যাপার হে ফুয়া আমার বইনের বিয়ার মাথা যাই আমার বাড়িত কত বড় সাহস তার আমি তার গুলি করে মারিলাম ভাই সাহেব আপনি রাগারাগি আর করেন না যেন আমরা দেখা যাক কিতা করা যায় দুলা ভাই আমারও আঞ্চল খবর দিয়া তুমি আমার কথাটা তো আমনে নিলাই কিন্তু মদরি চাইলে নিল না ফুয়া দেবলা কইব তখন বুঝবো তে আমার দুশ্য না তাই কি দেখলে অফিস আলি হ্যাঁ এই আব্দুল হাসিমর কারণে আমি আটে গাটে মাঠে খালি যতইরা বইরা এখন খিতা যে হরতাম এই বাচ্চাগু তারে আমি দুনিয়া থেকে তুলে নিলে মনে হয় আদায় হয়ে ফাইলাম মনে যে আমজোর আলিয়ে আমার সামনে খাড়াইয়া রিসিবতে মারতে পারছেন আমারে অপমান হরিয়া গেল যে আব্দুল হাসিমর কারণে গুলাম বাচ্চারে মায়া করি মাথা তুলে দিছি ও দুলা ভাই কাম করলে কিতে হয় ই তারে গালাগালি না করিয়া অন্য বাইদি তারে একটা বিয়া করাইলে কিলা হয় বিয়া পানবনি মনে থরস মানতো না দেখলে খানা লেংলা যে সাগুর ফুড়িয়ে গুদরিয়া দিয়া দেখিয়া ইয়া দিয়া দে তুই দায়িত্ব নে আনাইলে কিবা নো যে 71 যুদ্ধের সময় 303 রাইফেল লইছিলাম ওগু কিবা না তো লইয়া হয় ফুয়ারে মারিয়া নিজে মরি যাব আজ আমার কথা বুঝ হিসাব করার আগে কোনো পয়সা করে পকেটে লইবে না আনাইলে আমার বিপদে করলি বুঝছো ঠিক আছে হিসাব করার বাদে পয়সা লইবে ঠিক আছে আমার লগে আয় খালা হোসেন দুইজন তোমরা বাড়ি কোন আসসালামু আলাইকুম মেম্বার আমি তো আপনারা চিনি আপনিও আমরা 7 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম
আচ্ছা তোমরা যখন আমারে চিনো তাহলে তোমরা খেয়ে বেছিলাম না আমরা হইলাম কি ও এলাকার মানুষ আপনার কোনো দরকার নেই দরকার থাকলে কইতে পারে কোনো সমস্যা নাই আচ্ছা ওবা আমজাদ মিয়ার যে এগু ফুড়ি আচ্ছা কৌসাইন এগুর ক্যারেক্টার কিলা ভাই সাহেব মেম্বারে দিকে বাবির কথা কইরা এই চুপ চুপ ভাই সাহেব আপনি সুমির ক্যারেক্টার দিয়ে কিতা করতা এই বেটা ভাইয়া যেখান জিজ্ঞাইছো নখানোর উত্তর দে তুই এই তোরে কইছিন উচ্চ বাচ্চ কথাবার্তা কইতে না একটু নিউট্রেল থাক বুঝোস না নিনো কিতা করলাম আচ্ছা রে ভাই তোমার নাম কিতা কৌসাই ভাই সাহেব কিতা যে কইতাম আমার নাম সুলতান তোমার নাম সুলতান আচ্ছা ওই যে আমজাদ মিয়া ফুড়ি যে শুনি তাইর ভাই দিত একটু প্রেবা আমার লোভ গেছে গিয়া বুঝছো এখন তাইরে আমি বিয়া করতাম চাইছিলাম এ কিতা কইতাম ঘটনা কিতা রে বা বুঝলাম না আমি কথা ফুরাইবার আগে তুমি তারে মারি দিলা বিষয় কিতা ভাই সাহেব বিষয়টা কিচ্ছু নাই এতই লোক আমার মুদ্রা দোষ আর আপনার গাঁও দেশে অত ফুরিন থাক সুমিরে দিকে থাকো সুমির তো ক্যারেক্টার বালা নাই ভাই সাহেব ইটা কিতা কইরা চুপ মেম্বার সাহেব কইনু ফুড়িগুর ক্যারেক্টার বালা নাই তেরো কি তার লগ শাড়ি দেখুয়া দূর ডঙ্কু নানোর তুই কইরে ক্যারেক্টার বাদ আমি তো এক মাসের লাগি বিয়া করমু বে বিয়া করি শাড়ি দিমু তাই রে ইয়া আল্লাহ ভাই সাহেব আপনি তো আমি আপনারে বালা করেছি আপনি তো বিয়া খাবলা বুঝছেন আপনারে আমার খুব ভালো লাগছে ঠিক আছে তুই সুমিরে বিয়া না করলে হয় না নি এই ছেলে ইগে বুঝলাম না বে আমার প্রশংসা করলো নিনা আমারে মারলো বে মারতে মারতে আমার বুকুক ফসাই লিছে ভাই সাহেব আপনারে মারার মতো কোনো বেটা আসেননি কেন তো তুই ঠিক কইছো আচ্ছা ভাই সুমিরে বিয়া করলে আপনার কোনো অসুবিধা নেই জি না ভাই সাহেব আমার কোনো অসুবিধা নেই আপনার মাফলা খান ঠিক করুন আপনার মেম্বার সাহেব বড় সুন্দর সুন্দর রেতা আমি চিনি এই তুমি খাড়াও তুমি অন্য মাঝে আও তুমি কিতা করছো এ আচ্ছা উবা তুই কাম এই ইগে সোল মারি আমারে দৌড় মারলো কেনে মেম্বার সাহেব তাইনো আমদাস হাজার ফুটিরে বালা পাই হাসানি তে তো হের আগে আমারে মারছে না নি আচ্ছা সোল মারছত ইগুর প্রতিশোধ লইমু তোরে ইউনিয়ন নিয়া বালা করি খসলাইয়া মেম্বার সাহেব ইগুরে কিতা করতাম এখন ও ভাই সাহেব আমার চাল্লাও রে আমি তো কোনটা করছি না এই আমার কথা শুনছিলি ওগুর দুই গেল দুইটা সর দে ও ভাই সাহেব আমার লাগানে আর মারিস না দৌড় দৌড় ওই দৌড় দে দৌড়িয়া যা ভাই আমি হগুল লাগাল ইউনিয়নে নিয়া তারে আমি বালা করে সিফিয়া রস লইমু চিনবো আমি মেম্বার কে ভাই সাহেব আপনি একটু দেখো আমি একটু বাজার থেকে আই এ তুই এখন বাজারও যাস না গেলেও মাংস টাইম কই লিবে চল আমার লগে ইউনিয়ন আয় না ভাই সাহেব পকেট খালি একটু যাই বাজারে দি পকেট খালি থাকো আমি দিমু তোরে টেকা আমার লগে আয় আইলাই না রে বন্ধু করলাই রে দিওয়ানা সুখ বসন্ত সুখের কালে শান্তি তো দিলাই না রে বন্ধু আইলাই না রে বন্ধু আইলাই না রে ইয়া 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 আইলাই না রে বন্ধু করলাই রে দিওয়ানা সুখ বসন্ত সুখের কালে শান্তি তো দিলাই না রে বন্ধু আইলাই না রে হিয়া 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 বাবুজি তো আল্লাহ দেই বেটা বুলু করে তো উগলে করে এরে বুঝি যদি একবার দূর চাপাড়ি রে ওতে জাকাবো তো কামড় দিব কই যাবো এরে ও দুলা ভাই কিতা উঠতাম সারিতাম নি এই মফিজালি ছাড়িস না ওই তার বিয়ার স্বাদ মিঠাই লিতা ওলো তাই তোমার দুলা ভাই আড়ু আমি ভাতে তুমি বিয়ার সাথে মিঠাই দিলাম তুমি আমার বিয়া করাই ফাটা ফুটাই লইয়া আইয়া হারলে বাদে বুঝবে বিয়ার স্বাদ খিলা মিঠাই খাড়া ওলো বুঝি ফাটা ফুটাই লিখতে পারতে বা ইকান বুঝোস না নি বেটা পাটা তুই আবু তাইলি তোমার জানা আমার লাইফ নষ্ট করিও না রে বা তুই যে আমার মানিজ্জত সব মারিলেই রে বুড়া বেটির ফেমো হরি অঙ্কা গুলাম বাচ্চা বাদ রে বাবা সব বাদ ওই আমার লাইফ নষ্ট করিও না করলাম আশা কইরে নিনা সুটার দান্দা খতম তুমি আমি এক আল্লাহর বন্ধা দুলা ভাই আমার তো চিন্তা লাগে কোয়াইনি পোল্ট্রি মারে এরে ভাই শুনো তো মামুজি আমি যদি ছুটা পারি জানি তে কামড় দিব তো বুঝবা কামড় কত কাটো কি আমার লগে মাথা ঠিক হয়েছে নি জাগা মতো গেছে নি মাথা ঠিক হয়েছে নি মাথা কেটে ও গুলা ওর বিধা করে তোমালোকে আমার লুকাইলে মাথা দেখো পলিটিক্স করি আমার দল ছুটো করে নাইনি বাদে বুড়া বেটারে একলা ভাই উড়া দিতে ও নো বাবা হাতে রে তারে তো রে আমি এমনি ফিটবো খালি একটা বার মানে সাজিয়া দেখতো দুলা ভাই আমি আগেও কইলাম আমার বিপদ বালাইও না তোমার বিপদ তুমি সামলাও আমি যাই
কলঙ্ক লাগাইছে ইতিহাস রচনা হরি জানিলে এবার বন্ধু আদি বুঝলিয়া হুরিয়া বুঝলি সার ঘাড়ে কিবা বাকি অলাবিক করে হরি ঠুন্ড হাঁটাই আমার বন্ধু লাগে জীব তো শরীর আর দিতা আর বাড়িটা দিলে কিন্তু থ্রি আইসেল যে তোর ফায়ার হরি ভালাই দিবি এটা উঠো আমি তোমার মারিয়া খান দিয়া গাড়ি অফিস দিব খালি তোমারটা লাগতো না আমারটাও যাইব আচ্ছা রে ভূতো খান্তা খোসাই বাপ বেটা এক বেটি লিয়া বাইর করতাম আর গাঁর মাসে হুমতো নিয়ে আসতো নি খোসাই তুই কথা লাগে তো কই যাবা তুমি আমার কথা উঠো যাইমু করো ঠিক আছে দেখে সেদিনগুলো এখন বাথরুম হারাইয়া তুই বাগিস না 6 ঘন্টা বাথরুম আসলাম বুঝছো তুই তুই লাগছো দি আই তোমার না বাদ কোনো ব্যাপার চাচার লগে আমার বালা সম্পর্ক আছিল অর্থাৎ তোমার বাপের লগে ও তোমার বাপের কথা হইনা আমি মনে করলাম তুমি আও আইতে আমার কোনো অসুবিধা নাই তোমার মাত থাকলে মাতাও আচ্ছা তুমি কতবার লেখাপড়া করছো মেট্রিক পর্যন্ত ভাইসা প্রশ্ন করলা একজন উত্তর দেই না দেখো দূর বেলা তুই মাতিস না ফুফিয়ে মনে করে উত্তর দিলা আচ্ছা গো বোন তুমি কিতা ফাঁস অক্টর নমাজ জুমাজ পড়া জানো নি এটা কিতা কই না আপনি আমার উপরে পাঁচক নামাজ পড়েন তাই নস থেকে আমরা নামাজ পড়া শিখছি ইতার লাগি রে ভাই আমার বোন রে কোনোভাবে তুমি টেলতে পারতা না তুমি যা পারো দিকাও কোনো খালি বয়স একটু বেশি আগে ওইলে তোমার থেকে অনেক কম আছে তোমরা দুজনে যাইব ইয়ে আমজাদ চাচা বিষয়টা যেমন আমার কাছে কিলা কিলা লাগে আমি জিগাই একজন রে আর উত্তর দিন আর একজনে আমজাদ চাচা এই সারা জীবন বেটা আমার বাই ডাকলে তোর বাপরে আমি চাকরা ডাকলাম ওটা আমজাদ তৈরি লাগিলা আপনি বেশি মাতুন না জানো আপনার ফুরিরে দেখা তাইছি হ্যাঁ ফুরি দেখা এই সুলতান হইলে আমার বোন দেখা তাইছ ওনে ফুরি দেখা তাইছ ফুরি আমার বিয়া দিবার সময় দিয়ে ফুরি আমি বিয়া দিলাই মনে হয় মারি লাইছে গো শুনা আমার ফয়লা তাকেও সন্দেহ দেখছো নি ভাইসা সুলতানে কি ডাকাতি করছে ভাই সাহেব আপনারা আমি না করছিলাম এখন আমার আর বিয়ার সাথে দরকার নাই কিতা লাগে আপনি মাতলা মাতিয়া আমি এখন বদনামি হইলাম কুক আছেন ভাই সাহেব আমারে সুলতানে কইল বে তোরে দেখা তার এর লাগে আমি তারা রাইবার কথা হইলাম আর রে ভাই আমার বুড়ি তোমার কাছে বিয়া দিতাম না আমার বুড়ির বয়স হয়েছে না আর তোমার কাছে তো দিতাম না বোন বিয়া দিতে পারবা আপনার ফুরি বিয়া দিতে পারতা নাই এটা তো বুঝলাম না পয়সা ও বা অত বুঝার দরকার নাই ওনে রাখলে পাইছাও আর আমার ডাবর সাথা দাও রে যা দেখি দেখি ওর মাথাটা গরম হইস না বন্দুক লেগে রেখেছিলাম খাইছ তা গুলি ভাই সাহেব আমি আপনারা বারবার কইছি যে আমার ব্যাপারে কোনো বিয়ার মাত আপনারা আনা লাগতো না আমার যখন বয়স গেছে কি আরো যাও কি 6 বছর আমার বিয়ার চিন্তা না করিয়া সুমির বিয়ার চিন্তা করুক আপনি আর এটা ব্যাপারে আপনি আমার আর কোনো সময় কই না জানো ওখানে আমি আপনার বছর তুমি না খালি আমজাদ বিয়ারে রাজি করাইলাম বুঝলি আর ছেলেরা রাজি করার দায়িত্ব আমার তোর কথা শুনিয়া পুরা খালনি শেষ কইবা মধুরিকা বাপ বেটা কইরুয়া না কিতা বাপ বেটা কইবা না গঠন হইছে রে বাবা ইকু আসল কথা কয়া দিও না ইকু আলা রাস্তা মুনাবি ফুললাইনি বাসাসা তোমার সামনে গিলা তাইন গাইলটা দিলা ও যে তুই যে সামসাও পরিচয় দিলাইলে গাইল দিল সুলতান রে আর তুই দেখি মাঝে মাথা আরম্ভ করে দিলে হে তোরে এমনি মানুষে কইলি সামসা চামচ ওবা আমার এখানে গাইল দিতা আমি ন বাদ কোনটা কইলাম কইছত না কই দিবে এরে তোরে আমার বালা করে দিতে আছে বাবা আটো গিয়া লাভ নাই 7 মেম্বারে তোর সেলিনারে খাইল দেখিয়া গেছে আগামী শুক্রবারে বিয়া ও কি তাকর ও বাবা আল্লাহ বাবু কোনটা শুনিয়া নেই হে ভাই দেশ খেনে এইখান মিছো তুই তো হারে মিছো হইব এগো বেইবা রে বাবা মিছা মাতিয়া লাভ নাই আমি নিজেও ঘটাইছি কইনা দেখা নাই নি রে ওই বা আগামী শুক্রবারে বিয়া ওখন গিয়া খাও রে ও বিয়া লাড়ির টাকা দিয়া কতদিন তোমারে কইছি আমজাদ ভাই লোকে ভাত তুমি কেন উঠছো না রে বাবা এই বেটা খান্দোস খেনেতে কইনার কিতা অভাব আসেনি হ্যাঁ বাবা আমি আলু বাবাটা রেখে কইটা দিব বাবা তার এক কাম করবে বসু না তার নানি একজন আছেন বুড়ালে তোর ওইন্টে মাতিয়া দিলাই ওই রে বা আমার নানিরও একজন সঙ্গ দরকার তাই কুলো লইয়া আগামুতা করাইবার লাগে ও বিয়া তো করতে পারলাম না রে বাবা বিয়া করবারও দিলা না শুনাও ভালো তোমার মা ভালো দুনিয়া হইয়া রে বাবা আমার দুইটা মার্ডার লাগি অনুমতি দিলাম গুলাবুর ভেতরে ফিটিল এই বেটাই তোমরা ওখানে যাও সাইন বাদে কোনো অঘটন ঘটি গেলে আমারে দুষ্টায় হরতায় ওই তোমারে দুষ্টা হরতা না আমি তো উচিত থাকবি খোকার মাঝে গা মারি দিব এই আরে এই এই ইনো বই গেলে হ্যাঁ বাড়ি গিয়ে খেলা দিবি আর বাগান দিলেই কত বলতা
এবলা কো কিতা কইতে হমে ইনো বই তাহলা এখানে বেল্লারে হে বাড়ি দিতা নানি ও বা বাড়ি দিয়া কিতা করতাম রে হইছনি তোমারে কইলাম রে বিয়া কানো মাতলাই না তুই রে ও বেটা নিরাশ হইস না আশা ছাড়িস না আল্লাহ চাইলে সব অসম্ভব রে সম্ভব করতে হবে আমার লোকে বাড়ি অসম্ভব রে সম্ভব তা তো অনন্ত চল্লিশে দেখছিলাম রে টেলিভিশনে অসম্ভব রে সম্ভব করতে ও বেটারে ঘটক হিসাবে মাথাইলাম রে দেখো অসম্ভব রে সম্ভব করতে পারেনি ইগো হার ফুয়া হার কিতা হার নাতি টিভির দেখছি রে ওয়া তুই বেটা টিভির ভিতরে থাকি দি ঘুরে গিয়া আমি আনবো কিলা তো বাবা খান দিস না আয় আমার লগে আয় কই যেতাম আমি বাড়ি যেতাম না আমি বাড়ি যেতাম না রে বাবা বাবা রে বাড়ি যেতাম না আমি বাড়ি যেতাম না বাড়িতে গেলে ওটা লিটার কথা বলে হয়ে যাবো বাবা রে আহা বাড়ি যাওয়ার কথা হইরাম না বেটা এখনো তো বিয়ার 3 দিন বাকি আছে আয় দেখি আমজাদ বিয়ার বাড়ি যাই গিয়া কোনো কারিশমা লাগাইতা পারিনি ও তো রে বাবা তুমি আমার মন পাইলি তো রে তোমার এটা মায়া দেই রে ও তো তুমি আমার মন পাইলি তো হোটেল রে বিয়া না করলে ওই বলে বাবা তো করে বাবা এই আসতে যাবে আপনি কইনা দেখি আইছেন আচ্ছা কিটা বিয়ার তারিখ পড়ে গেছে গুলাম বাচ্চা কোন তারিখ কিয় করতো রে তুই বলে টান বোন সেলিনার কথা কইয়া দিছ কেন আসানি আবার ফাঁসি গেছে রে ভাই অন তুমি সামলাও আমি যাই এই আমি খারাপ এই আমার একলা তুই দিস না আচ্ছা পয়সা শুনুক আমি তার বোনের কথা কইছি আমি সুমির কথাও কইছি আর আরো খান জিনিস আমরা খেয়াল করি শুনুক আমি সুমির লোক সারি দিছি আমি সুমির লগে নাই ভাই সাহেব এদিনও কইছিলাম ইগুর কথা বিশ্বাস করতে না ইগুরে বিশ্বাস করেন না জানি এই বেটা এই সামসামাই কমাইয়া কর বেটা আমি মেম্বার সাউডে পাইলে কত সম্মান করি তুই জানোস না রে বাবা তুমি তো মাত মাতিও না আমারে তো তুমি ইজ্জত করো সম্মান করো আচ্ছা এক কাম করো আমি যে এদিন কইনা দেখাত গেছিলাম তুমি ফাটাইয়া দিছিলা 1500 টাকা করো আগে 1500 বার করো 1500 টাকা নগদ তো 1500 বার কর পয়সা ওই টাকা উকা নাই ভাই সাহেব পয়সা দে না ইগুর ফিটটা কি উসল করক্কা সোডর কথা ভুলি গেছেন নি আমারে খালি অর্ডার দেখো আপনি এই কার সামনে বই মাত্র চিন্তা করেন আমি সুলতান বে আর তোর লগে মেম্বার হইলে করে আমি ডরাই নিবে দেখরাই নিবে দুই জোয়ানে তো দুই ভাই থাকি হাউকাইরা যদি লড়াই লাগি যায় তো আমি ফাঁসি দিব দেখরা নিকিলা গুন্ডামি মাত মাতে আপনি খালি একটা বার তো আমারে পারমিশন দুক্কা দেখবা কিতা করি আমি এই তোরে কইছনো বেশি মারতে না জানোস নি ও ওলা সেই মারা লাগে খোয়া লাগে না আমি তার বড় ভাই সম্মান করছে যাকে কোন ভাই দিতে ইয়া আল্লাহ ভাই সাহেব আপনি সেবে সেবে তো আমারে খাম লই দিলেন আচ্ছা জক্কা আপনি কইছেন যেহেতু বড় ভাই হিসাবে আপনারেও সম্মান দিলাম আপনিও বুঝবা দেখো হইবা আপনার কোনো এক সময় কোনো এক জায়গা সেবে আপনারে খাম যা আর তোরে কইছি কোনো সময় বেশি লাম্পা মারতে না বিচার আচারও গেলে হলা তুই বেড়া লাগাই দিয়েছ গুন্ডনি আরম্ভ করছো আর ওগুলো আটো ভাই ইয়াল্লা এই হই আইলাম বা হেউ দেখি আয় নে হে হে ঘুমাইবা লাগিয়েছে তুই ঠেংলা ভাইয়া বসুন তোর হইয়া দেখো আমার অবস্থা তাই কুকুবাই কি আর আমার মোরা যা ও আমজাদ ভাই ও তো তাই তার ভাত ও তোমার ভাই দিব কি বাবা তোমার পুত্র বাবা দিও এটা তো আমার ভাই দেওয়া আহা চিল্লাইস না আবো তো সম্পর্ক বদলিছে না বদলিয়া হারলে যেটা ওইবার হইব না আগে আমারে মাত্রে দে হই আমজাদ ভাই ও আমজাদ ভাই দেখো তাই যত সময় বলি তুমি ও আমজাদ ভাই মধুর শালি তোমরা কি দাবা তোমরা দিকে ইয়া বলিছো আইসলাম আসলে আমজাদ ভাই মাতো ইলি করিও না বাতি দাও টা রে বাবা মাথে দে আইসলাম আমজাদ ভাই জরুরি একটা আলাপ করার লাগি দূর বাবা জরুরি আলাপ না বাবা বিয়ার আলাপ ভুলে গেলাই কি বিয়ার আলাপ কিতাবা মধুর শালি ফুয়াইটা কিতা কয় ভাই সাহেব আসলে বয়ে হইতাম না নির্বয়ে হইতাম আমি আইয়া ঠিকই গেছি দূর রে বাবা ভাই তো নির্ভয় হইতাই রে বাবা নির্ভয় হও তুমি আব্বা মনে হয় তারা বাপ বেটার মাথার সমস্যা আছে তুমি মাতো কোনেতে মদরিস ভাই কিতা কইতে আইছো কইলাম ওই আল্লাহ আল্লাহ করি মা তাও গাই দেখি হই তাকিন হই যাওয়া যায় আমজাদ ভাই আমার হুয়া হই দিন তাকিন জিনি গেছে বিয়া করতে হদিন থামো আর বল তোরা ওই ও ভাই আজ আজকে দে খান দিস রাতে আইছি যখন একটা মাছ বাকিয়া যায় কেমন বাদ শেষ করতে বা তোমার ফুয়া আইছিল আমার কাছে তারে যে মারছি না ওখানে বেশি আব্বা তুমি উদ্দেশিত হইও না শরীর খারাপ করবো মরি গেলে ভালো আছিল বুঝলি ইটা ভাই বাতা তাকে মরি যাওয়া ভালো শুনলাই তো মধুরি শালি তোমার সামনে বইয়া হে কিতাবাতে ওই
ও বেটা মই মুরব্বী চিনো নানি হে খিলা মাথা লাগে ওখানটা শিকলায় না বুঝছো নি আর কিলা শিখতো আইবার সময় নো আমালোকে কুস্তি লাগাই দিছে এর বাদে হই যাইছে যদি আমজাদ মিয়া রাজি না হয় তে তার বলে আশা ছাড়ি দিতাম বুঝলাম না আশা ছাড়ি দিতা ইকানোর মানে কিতা মদরিস ভাই বুঝলাম না আর হই রাইনি আমজাদ ভাই যদিন রাজি হই না তে আইবার সময় ফাড়ো সাক্ষু না কিতা এখানে যে কইছে তানে মারিয়া হেজেল যাই সাক্ষু মধুরিস আলী আমি কিন্তু তারা ফোন দিব দিতা তো এরে উঠো রে বাবা আমি রে কুলখান আমি করিয়া বাগার পক্ষে না রে বাবা ওই যে যখন ভুলি গেলি তো তার উল্টাকে ধরিয়া ঢোকে মানে লাস্ট সামনে লইয়া ইতা কিতা মাতে বা তোমার ভয় তোমরা কিতা জুড়ে আমার বোন লিয়া যাইবা কিনি আর কতদিন চাটে করে রাখতে বা ছাড়ি বইয়ের কিতা কম হইছে নি এই ইতার লাগি তোর লাগান বেটার গেছে আমার বোন বিয়া দেলাই মুনি আর কোন বেটা কাটাই দিছে তোমার বইটি বিয়া করা লাগে রে উঠো গরম মা না থাকলে রে বাবা বুঝা যায় গড় কত কাটান দেয় আর তোমার লাগা যদি দায়িত্বহীন ভাই থাকে না নিতে তো তার খুব ভালো বন্ধ রে ভাই এ মানে তুমি ঠিক কইছো হাসিম ভাই আম্মা মারা যাওয়ার পরে আব্বাই বিয়া করলা না আর সংসার চলবে ওর উপরেও বিয়া দিলা না ইকান্ত গো মাই তোমার বাপে ঠিক করলা না তাইরও একটা আশা আছিল ভরসা আছিল হাই দেখো ফালি সংসার করতো বাচ্চা কাচ্চা হইতো আমরা হৌ সময় থাই লোকে কত ডং তামসা করছি আজ আমার ফুয়া বিয়াল্লাহ কিন্তু তাই তাই ওখানো আবিয়াতি কি সোনার অঙ্গ খান ফুড়িয়া সার হার হয়ে গেল আসলে আমার ভুল ওই মধুরিস আলী আমি গুরুত্ব দিছি না গুরুত্ব দিলে ঠিকই আমার বোনটি বিয়া দিতে পারতাম আমি অবহেলা এটা লাভ যাচ্ছা আর আমার অবহেলা করি ওরা উঠছে আমার কথা তুমি রাজি হয়ে যাও এ বেটা শাশো ডাকরে আমার কস আমার বোন তোর কাছে বিয়া দিলাইতাম এই তোর কাছে বিয়া দিলে মানুষে কিতা কইব ইকান্ত আমারে হইতে দিলায় না হুনো আমজাদ ভাই আমার আব্দুল আসিমে স্যার সেলিনারে তার হাথুনমা বানাইতো আর আপনার সুমিরে স্যার আমার বৌমা বানাইতো ওই রে বাবা চিন্তা করি দেখো চলি প্রস্তাব কাটা বুঝতো না ওটি মধুরিস আলী আর আব্দুল আসিমে কিতা কর আমি তো কোনটা বুঝলাম না তোমরা কোনটা বুঝছো নি আমি বুঝছি আব্বা তুমি বুঝছো নি ফু আমি বুঝছি ভাই সাহেব যদি রাজি তখন আমার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ তোমার মত জানাইলাও গমাই আমরা একটা সিদ্ধান্ত যাই কিতা হইল সম্বন্ধী করবে বিয়াই আমারও কোনো আপত্তি নাই শুনছো নি আব্দুল আসিম ভাই শুনছি নি ওই বুঝছি ও বাপ যাচ্ছা এগুলা কথা আমার কথা আমরা অকল তো রাজি তোমরা যদি অকল রাজিও আমিও রাজি ডাকিয়া নিলেও খাতি আলহামদুলিল্লাহ